চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস নি কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। সত্য ভাবিস তুই? না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। তাহলে আর বলছি কি, শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা, জলদি তুই উপরে যা। আরে কথা কথা, আরে কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবি? তোমার কি তাই মনে হয়? তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারিস। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি। আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচারগুলো আমরা সাজিয়ে নিই, তারপরে বাপ বেটি মিলে ভাব। চল। না আমি এখন যাবো না, তুমি আঙ্কেলের ছেলেকে ডাক দাও, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। আজব বাবা, সব কথা বলো তুমি। চল। শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বেলকনিতে আসো না, তোমার চাঁদ মুখটা দেখেই চলে যাব। কত দিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে, একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম। মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। এই কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? এতদিন জানতাম যে ছেলেরা ইপটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? এই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই, আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না। তো বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও, দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। হ্যাঁ, এই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন? এবার জানালায় ঢিল মারা না, কত বড় বেয়াদব। এরপরে যদি আর একদিন দেখি না, একদম সব কাটাকে আমি সাহস, হ্যাঁ, আমার ছেলে আইন মারা খেলে সাহস কত বড়। এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমার কি হাতও তুললেন? হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি। এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখা নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়,
বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিক শিকদারের ছেলে। এই আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্যে তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তোমরা লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবা আমাদের? আর আমি বুঝি না, এরকম ভণ্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়ের এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ, ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও, তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? থাপ্পড় মেয়ে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তো মার বেয়াদব মার। মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাঁত ফালা দেবো। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। রানাগোনা নিষেধ। দেখেছিস, আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি, তাই কর লাগবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এই বাসায় যাচ্ছ কেন? কে আছে এই বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ করছি। ও, ইটস ওকে। কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মারেন। এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। চান না? হ্যাঁ, তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা থাকে। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। যাক, প্রপোজ
প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে ফেলে। কি খবর, কেমন আছো? ভালো আছি। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিল। বাহ, তাহলে তো দারুণ মজা করেছেন। আমার মেয়েটা কি উপরে আছে ভাবি? ওরা ঘরেই আছে। হ্যাঁ, বাসাতে আছে মানে? তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। আরে ঝগড়াঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে, একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, ওয়েট ওয়েট। এ আমি কি দেখছি? মেঘলা? বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়ের কাছে জোর করলে তারা উল্টোটা করে বসে, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যই আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি। খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা। এইবার বুঝতে পেরেছি, তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাঁশিটা আমি বাজিয়েছি, তাই তো? যা হবার তাই হয়েছে, ভালোই হয়েছে। কনগ্রাচুলেশনস তোমাদের। কংগ্রেচুলেশন। আরে ভাগর দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, বিয়ের পরে ময়মুরব্বিকে সালাম করতে হয়। যা, শোন। তাহলে বন্ধু, আজকে থেকে কিন্তু আর বন্ধু না, বিয়াই। আজকে থেকে আমরা বিয়াই হয়ে